বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তো দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে ঝুলন্ত রেস্টুরেন্ট। আজকে আমরা এই ঝুলন্ত রেস্টুরেন্টে খেতে এসেছি। আজকে এখানে আমরা খাওয়া দাওয়া করব। রবিবার ফ্যামিলি নিয়ে চলে এসেছি। আর আমরা কাউন্টারে গিয়ে দেখেছি, তারা বলল আধা ঘন্টার মতো ওয়েট করতে, কারণ কি উপরটা পুরো ফুল রয়েছে, যার জন্য আমাদের নাম ফোন নম্বর নিয়ে নিল, আমাদেরকে ফোন করলে তারপরে গিয়ে আমরা টিকিট নিয়ে আমরা উপরে যেতে পারবো। বন্ধুরা সঙ্গে থাকবেন, আমরা দেখি উপরে গিয়ে দেখি পরিবেশটা কেমন, আগে কখনো যাইনি, নতুন একটা অভিজ্ঞতা হবে আজকে, সঙ্গে থাকবেন। বন্ধুরা পেয়ে গেছি হাতে, এটাই বলতে পারেন টিকিট। আমরা এগিয়ে চলেছি লিফটের দিকে। সামনে এই লিফট রয়েছে। পরপর দুটো লিফট আছে, আমরা এই লিফটে যাব। নিচে না, তুই রাস্তা দেখো, লাভ নেই, ওই যখন নামবো নামার সময় বলবো, নামার সময়। হ্যাঁ আস্তে আস্তে নিচে উপর দেখো, এখন ভিডিও ভালো হবে, ফটো ভালো হবে। চলে এসেছি না, লিফট থেকে নেমে চলে এলাম রেস্টুরেন্টে, এই ঢুকে পড়লাম। তিনজন ভাই, কোথায়? দুজন, তিনজনের সিট কোনটা? আচ্ছা ওইটা ফাঁকা আছে না, আমরা ওই পজিশনে বসে। ওইটাই দিন। এটা আমাদের সিট, দুজনের সিট আর একটা সিট দেবে, আর হয়ে গেলাম তিনজন। ঠিক আছে বাবা, তুমি অর্ডার করো। ইরানি কাবাব, চিকেন কাস্টারি কাবাব, আর হচ্ছে হলো মাটন বিরিয়ানি। বিরিয়ানি নেই, মাটন বিরিয়ানি নেই, মাটনের কোনো কিছু নেই। কোন রাইস, মানে জিরা রাইস টাইস নেই এখানে? ফ্রাইড রাইস আছে, খাবি বাবা? হ্যাঁ একটা ফ্রাইড রাইস আর মটন দিয়ে দাও। হ্যাঁ আর আইসক্রিম, একটা আইসক্রিম। হ্যাঁ আমরা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই, যার জন্য বেরিয়ে এলাম। মানে বসেছিলাম, সেখান থেকে উঠে এলাম। আমাদের খাবার আসতে দেরি হবে 40 থেকে 45 মিনিট, যার জন্য আমরা একটু এগিয়ে গেলাম সামনের দিকে। যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, সুন্দর দেখা যায় এই লেখাটাকে, বিশ্ব বাংলা গেট। সেখান থেকে দেখছি, এখান থেকে বাইরের ভিতর থেকে দেখছি, সেটা সুন্দর একটা সৌরভ গাঙ্গুলির সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। রাতের বিউটি বিশ্ব বাংলা গেটের উপর থেকে দেখছি, দারুণ দারুণ। চলো
কি এসছে সবে? ফিশ ইরানি কাবাব। চলো। রাইসটা এবার বাকি আছে কি মাটন। মাটন আর রাইস, ফ্রাইড রাইস আর এই যে চিকেন কাস্টারি। তুমি এটা খেয়ে দেখো কেমন টেস্ট, আমাকে জানাও খেয়ে। হ্যাঁ এইটা হেভি হেভি। হেভি খেতে? বাবু বলছে ফিশটা হেভি খেতে, এবার চিকেনটা খেয়ে দেখবে কেমন। তোমার কেমন লাগছে? আমার কিছুই বলো, তুমি খাবো হেভি সুন্দর। হেভি সুন্দর। একটা টেস্টি খেতে কি বলবো। এটা মাটন আর এটা হচ্ছে গিয়ে রাইস। এবার এটা টেস্ট করব কেমন, দাও। তবে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর খেতে লাগলো আর কি। এই যে মাটনটা কেমন লাগে এবার। আমার বাবুর তো খুব ভালো লেগেছে। বাচ্চাদের নিয়ে আসলে যে ওরা যে কত আনন্দ পায় মানে কল্পনা করা যায় না। দেখতে তো মানে আবার লাগে এমন ভাবে ধরবে যাতে পাচ্ছে না এখানে এখানে না না দিয়ে দাও ওর মধ্যে। খা বাবা খা, টেস্ট কেমন হয়েছে বলবি। হ্যাঁ অবশ্যই। বলো বলো। এ দেখি বলো। প্রত্যেকটা খাবার খুব সুন্দর। আমাকে এক পিসই দাও, ওটা থাক, বাবু খেতে পারলে খেয়ে নাও। দুটোই ঠিক আছে। ঠিক আছে। বাবাকে দিও। না কিন্তু তো শেষমেশ আইসক্রিমটা দিয়ে গেল, অনেকটা লেট করলো দিতে, তবে দিয়ে গেল। খাও বাবা, কেমন লাগে দেখো, টেস্ট আমাকে বলবে। কেমন? ভালো। যাক, ভালো আইসক্রিম। আমি কম্বো দিচ্ছি ফার্স্টে যেটা তাতে দেবো 10-এর মধ্যে 9.5, যেটা তাতে দেবো 10-এর মধ্যে 8, ফার্স্টে যেটা এখানে দেবো 10-এর মধ্যে 7.5, এটা রেডি। চলো, এটা
আসতে বাবা, এখানে ওয়েট করবো। থ্যাংক ইউ স্যার, দাঁড়ান ওরা চলে গেলে চলে এলাম নিচে।